প্রশ্নে কমিশনের মানবিকতা কেন বলছি, কারণ এই ছবি প্রায় শতায়ু শয্যাশায়ী, তাকেও এসআইআর শুনানিতে ডাক। রাসবিহারীর ছবি, শুনানিতে ডাক 96 মিনতি দত্তকে। শয্যাশায়ী বৃদ্ধাকে শুনানিতে ডাকায় প্রশ্নের মুখে কমিশন। কথা বলবো, প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, সত্যি তো এটা একটা অমানবিক দিক, কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না এর জন্য? একদমই। প্রথমেই বলি যে 96 বছর বয়স, অর্থাৎ শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন এরকম একজন বৃদ্ধা, যার জন্ম হয়েছে স্বাধীনতার আগে জুলাই মাসে 2015, অর্থাৎ জুলাই মাসে তার জন্ম হয়েছে এবং এই জুলাইয়ে তার 97 বছর পূর্ণ হবে। সেই রকম একজন শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা শয্যাশায়ী, তাকে নোটিশ পাঠালো, হিয়ারিংয়ের নোটিশ ইলেকশন কমিশন। অর্থাৎ ভাবা যায় না যে 2 বছর আগে 2024-এর যখন লোকসভা নির্বাচন হয়েছে, সেই সময়ে এই মহিলা অর্থাৎ মিনতি দত্ত তার বাড়িতে এসে নির্বাচন কমিশনের যারা প্রতিনিধি তারা তার ভোট নিয়ে গেছেন। নির্বাচন কমিশনের প্রতিনিধিরা জানেন, নির্বাচন কমিশনার জানে যে এই ধরনের একজন বৃদ্ধ মহিলা রাসবিহারী কেন্দ্রের ঠিক 113 হাজরা রোডের বাসিন্দা। রাসবিহারী কেন্দ্রের এই ভোটার, ইনি অপরিচিত নন কমিশনের কাছে, কমিশনের খাতায়। তারপরেও তাকে নোটিশ দিয়ে হিয়ারিং সেন্টারে ডেকে পাঠানো, এটা একটা অমানবিক দিক নয় শুধু, সত্যি লজ্জার। যিনি স্বাধীনতা দেখেছেন, স্বাধীনতার পরে নির্বাচন কমিশন হয়েছে, তার আগে তার জন্ম হয়েছে, সেই ভদ্রমহিলাকে যার এখন একেবারে বৃদ্ধ অবস্থা, অর্থাৎ একেবারে শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন, বিছানা শয্যা, তাকে ডেকে পাঠানো, এটা অমানবিক, চূড়ান্ত নিদর্শন অমানবিকতার। তাছাড়া আর কিছু বলার ভাষা নেই। একেবারে সঙ্গে থাকো বিশ্বজিৎ। এই বৃদ্ধা তিনি কি বলছেন একবার শুনুন। এখন কি একটু ভয় লাগছে নাম উঠবে কিনা? হ্যাঁ, এইসব তো ভয় লাগবে। সাধারণত আমরা সবসময় বাড়িতেই তো থাকি, ভয় কিসের? আমি তো নকল কিছু নই। হ্যাঁ, তা আমি তো এখনো বেঁচে আছি। 96 মিনতি দত্তের বক্তব্য আপনারা শুনলেন। নবদ্বীপর শয্যাশায়ী, এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন। বৃদ্ধা মাকে নোটিশ দেওয়া হলেও তার ছেলেকে ডাকা হয়নি। 30 ডিসেম্বর নথি নিয়ে শুনানিতে হাজির বৃদ্ধার ছেলে। বাড়ি গিয়ে মায়ের এসআইআর শুনানির আবেদন ছেলের। জানবো প্রতিনিধি বিশ্বজিতের থেকে বাকিটা। বিশ্বজিৎ, একদমই 2025 সালে যে ভোটার তালিকা, সেই অনুযায়ী এনুমারেশন ফর্ম গেছে বাড়িতে বাড়িতে। এই দত্ত বাড়িতেও, হাজরা রোডের এই দত্ত বাড়িতেও দুটো এনুমারেশন ফর্ম এসছে, মা এবং ছেলের। মায়ের বয়স 96+, আর ছেলের বয়স 74+। দুজনেরই এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন। দুজনেই 2002 সালে যখন নির্বাচন হয়, এসআইআর হয়, সেই এসআইআরের সময় তারা 109 সোনারপুর বিধানসভা কেন্দ্রের ভোটার ছিলেন। সেই তথ্য তারা দিয়েছেন, দুজনে একই তথ্য দিয়েছেন। অর্থাৎ 74 বছরের যে গৌতম দত্ত, তার বাবার নাম গোপাল দত্ত, আর সেই একইভাবে এই মিনতি দত্ত, তার স্বামীর নাম গোপাল দত্ত উল্লেখ করেছেন। সেই তথ্য তারা পার্ট নাম্বার, ক্রমিক নাম্বার সহ তারা উল্লেখ করেছেন। অথচ সেখানে ছেলের শুনানির ডাক আসেনি। আর এই একেবারে শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে, যিনি হাঁটতে চলতে পারেন না, ওষুধ খেতে গেলেও যাকে তুলে নিয়ে ওষুধ খাওয়াতে হয়, সেই 74 বছরের বৃদ্ধ ছেলেকে, সেই তাকে শেষ পর্যন্ত হিয়ারিংয়ের ডাক। তিনি গিয়েছিলেন 74 বছর বয়সেও, তিনি গিয়ে হাজির হয়েছিলেন ঠিক 30 ডিসেম্বর, ঠিক 12টা থেকে 2:30-র মধ্যেই তিনি হাজির হয়েছিলেন সেই হিয়ারিং সেন্টারে। তিনি গিয়ে সমস্ত তথ্য দিয়েছেন, মায়ের ব্যাংকের কাগজপত্র এবং কলকাতা পুরসভার যে ট্যাক্সের রসিদ মায়ের নামে রয়েছে সেগুলো সব দিয়েছেন, জমা দিয়েছেন। তিনি যে বেঁচে আছেন সেই তথ্য জানাতেই গিয়েছিলেন। কিন্তু কমিশনের তরফে সেখানে যারা উপস্থিত ছিলেন, প্রতিনিধি যারা হিয়ারিংয়ে, তারা বলেছেন তার বাড়িতে যাওয়া হবে। 30 তারিখ বাড়িতে অপেক্ষা করেছেন, 31 তারিখ, 1 তারিখ, আজ 2 তারিখ। আশঙ্কায় ভুগছেন নামটা থাকবে তো চূড়ান্ত লিস্টে। একদমই তাই। এত বছর বয়স, এতদিন ধরে থেকে সবকিছু প্রমাণ দিয়েও ভোটার থাকবে কি না থাকবে, সেটাই তো একটা প্রশ্ন। 30 ডিসেম্বর আপনাদের শুনানি ছিল, শুনানি কেন্দ্রে গিয়েছিলেন, কি হলো? তারপরেও কি কেউ এলো? অনেকে তো বললেন যে আমরা বাড়িতে আমরা লোক পাঠাবো, আমরা গিয়ে দেখে আসবো, তারপর তো আসেননি কেউ। আপনার নাম রয়েছে, আপনার মায়ের নামে নোটিশ, সেটি তো বুঝতে পারছি না। আপনারা এসআইআর ফর্ম, যে এনুমারেশন ফর্ম, সেটা এসেছিল মায়ের নামে?
হ্যাঁ হ্যাঁ এসেছিলো, ফর্ম ফিল আপ করে দিয়ে দেওয়া হয়েছিল, সব কিছু দিয়ে দেওয়া হয়েছিল। কোথাও অশীতি পর্দের ছুটতে হচ্ছে কেন্দ্রে, কোথাও নবতি পর্দের ছুটতে হচ্ছে কেন্দ্রে। আর এবার যদি 80 ঊর্ধ্বরা শুনানি কেন্দ্রে যান তাহলে বিএলওকে শাস্তি, শুনানি হয়রানি রুখতে কড়া জবাব, কড়া মনোভাব কমিশনে। বৃদ্ধ, অসুস্থ, অশক্তদের বাড়িতেই শুনানির নির্দেশ। কথা বলবো, প্রতিনিধি সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, একটা চরম ভোগান্তি চলছে এই হিয়ারিং নিয়ে, এত হয়রানি শিকার হতে হচ্ছে 80 ঊর্ধ্বদের, 90 ঊর্ধ্বদের। এই যে নির্দেশ, কড়া নির্দেশ কমিশন দিচ্ছে, এটা বলবৎ হবে কিভাবে? দেখো, যখনই কোথাও থেকে কোনো রকম অভিযোগ আসবে সঙ্গে সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে সেই জানতে চাওয়া হবে যে কমিশনের তরফে যেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হচ্ছে যে 85 বছর বা তার বেশি বয়স্ক ভোটার বা যারা শারীরিকভাবে অসুস্থ বা যারা প্রতিবন্ধী রয়েছেন তাদের যদি শুনানির নোটিশ পাঠানো হয় তাহলে বুথ লেভেল অফিসাররা তাদেরকে ফোন করে জানাবেন যে তাদের শুনানি কেন্দ্র পর্যন্ত আসতে হবে না, তারা বাড়িতে থাকেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যেই কমিশনের আধিকারিকরা তাদের বাড়ি থেকে শুনানি করবেন। তারপরেও যদি শুনানি কেন্দ্র পর্যন্ত আসেন তাহলে কিন্তু বুথ লেভেল অফিসারদের শোকজ করা হবে, এমনকি বিএলও সুপারভাইজারদের বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। গতকালই কমিশনের তরফে এই নির্দেশ জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তারপরেও যদি এই ধরনের কোনো অভিযোগ আসে তাহলে কিন্তু কমিশন কড়া পদক্ষেপ নেবে, সেক্ষেত্রে বিএলওদের শোকজ পর্যন্ত করা হবে। আচ্ছা, এসআইআর শুনানিতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত এক মহিলা। নকশালবাড়িতে হিয়ারিং এ চরম হয়রানি, দুবার তার ব্রেন স্ট্রোক হয়। অকেজো তার ডান হাত, ডান পা। পরিবারের তরফে জানানো হয়েছিল, কিন্তু না, কোনো সুরাহা মেলেনি। কথা বলবো, প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, এই যে অবস্থা তার, সেটা তো পরিবারের তরফ থেকে জানানো হয়, কিন্তু তারপর কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না? তবে সেই প্রশ্নই উঠছে যে বিএলও কে জানানোর পরেও কেন তার বাড়িতে নির্বাচন কমিশনের আধিকারিকরা এসে এই হিয়ারিং পর্ব সারলেন না। এই মহিলা, যার বিডি অফিস থেকে তার বাড়ির দূরত্ব কমপক্ষে 6 কিলোমিটার, এবং তিনি আজ তার জামাতা এবং তার ছেলেকে নিয়ে হিয়ারিং পর্বে এসেছেন এবং সেখানে দেখা যাচ্ছে টোটোতে চেপে কার্যত তাকে হিয়ারিং পর্ব করতে হয়েছে এবং পরে প্রশাসনিক আধিকারিকরা রেখে তারা ছুটে এসে তার হিয়ারিং পর্ব সারলেন। কিন্তু প্রশ্ন একটাই উঠছে যে ব্রেন স্ট্রোকে আক্রান্ত মহিলা বা বিএলও কে জানানোর পরেও কেন বিএলও সঠিক মতো তার হিয়ারিং পর্ব বাড়িতে সারলেন না, সে নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। যদিও মহিলার অভিযোগ যে তার যা শরীরের অবস্থা তাতে হাঁটাচলা করা কার্যত অসহায়, এই অবস্থায় তাকে নির্দেশ মতো এভাবে হিয়ারিং এ উপস্থিত হওয়া নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠছে। তবে তার পরবর্তীকালে প্রশাসনিক আধিকারিকরা তাকে দেখার পর তার হিয়ারিং পর্ব সারলেন এবং তিনি কিন্তু কিছুক্ষণ আগেই বাড়ি পৌঁছছেন। এই মহিলা যিনি বলছেন যে তার ডান হাত, ডান পা একবারে চলাচল অকেজো, সেই সময় তাকে না বসার চেয়ার পেয়েছেন, না কোনো হুইল চেয়ারের ব্যবস্থা পেয়েছেন। পরবর্তীকালে হুইল চেয়ারের ব্যবস্থা করে নকশালবাড়ি ভিডিও প্রশাসন। পরবর্তীকালে এনার হিয়ারিং শুনানি কেন্দ্রে তো যেতে হলোই, তার উপর আবার শুনানি কেন্দ্রে গিয়েও চরম অব্যবস্থার শিকার। আমার স্টক হয়েছে না, ব্রেন স্টক। এখন কেমন আছে? এখন একটু অল্প করে সুস্থ আছি। আপনাকে কি ডেকেছিল আজকে হিয়ারিং এ? ডাকছে। আপনি তো অসুস্থ, আপনাকে বাড়িতে গিয়ে করা উচিত, কিছু বলেনি? আমার ছেলে গেছিল, তো আমার ছেলে আমাকে বলছে বলে যাইতেই হবে। এই অবস্থায় আপনাকে আসা, আপনার তো অসুবিধা হচ্ছে? অসুবিধা তো হচ্ছেই। মার আমার যে ব্রেন স্ট্রোক হয়েছিল, যাই কারণে ওয়ান সাইড প্যারালাইজ হয়ে গেছিল, এক হাত এক পা প্যারালাইজ হয়ে গেছে, যে কারণে হাঁটা চলা করা অসুবিধা খুবই। আজকে কি তাকে হিয়ারিং এ ডেকেছে? হ্যাঁ, তাকে হিয়ারিং এ ডাকা হয়েছে। আপনি বিএলও কে জানাননি বিষয়টা? বিএলও কে জিজ্ঞাসা করেছিলাম, তো বিএলও বলেছিল যে ওনাকে নিয়ে গিয়ে করাতে লাগবে হিয়ারিংটা। তো যেই পরিস্থিতিতে আমাকে তো নিয়ে আসতেই লাগবে হিয়ারিং এর জন্য। প্রচুর হ্যারাসমেন্ট হচ্ছে। অবশ্যই তো হ্যারাসমেন্ট হচ্ছে, কিন্তু এখন করতে তো লাগবে এই জিনিসটা। যে ছবিগুলো ধরা পড়ছেই হয়রানির, কেউ অ্যাম্বুলেন্সে, কেউ ভাঙা পায় শুনানিতে। বৃহস্পতিবার এসআইআর শুনানিতে হয়রানি অব্যাহত। অসুস্থ, হাঁটতে পারেন না, তাই অ্যাম্বুলেন্স চেপেই এসআইআর শুনানিতে। ঝাড়গ্রামের রঘুনাথপুরের বাসিন্দা অশীতিপর রূপচাঁদ মান্ডি বয়সজনিত নানা রোগে ভুগছেন, হাঁটতে পারেন না। পরিবারের দাবি বৃদ্ধ শয্যাশায়ী, কিন্তু 2002 সালের ভোটার তালিকায় নামের বানান ভুল থাকায় তাকে শুনানিতে ডাকা হয়েছে। বৃহস্পতিবার অ্যাম্বুলেন্সে করে তাকে শুনানিতে নিয়ে যাওয়া হয়।
বাড়ি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে বেলপাহাড়ি বিডিও অফিসে। ও খুব অসুস্থ আর কি। হ্যাঁ, অসুস্থতার জন্য তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছে। হিয়ারিং তো তাহলে তো অন্যরকম ভাবে করা যেত। শুনেছি যে 80-85 বছর বয়স যাদের হবে তার আগে নাকি বাড়িতে গিয়ে তাদের হিয়ারিংটা হবে। তো কই আমরা তো দেখলাম তো অ্যাম্বুলেন্সে করে নিয়ে এলো। আলিপুরদুয়ার শহরের সারদাপল্লীর বাসিন্দা শিখা ভৌমিক, দুপায় প্লাস্টার। এই অবস্থায় শুনানিতে তার দাবি, দিন 7 আগে সিঁড়ি থেকে পড়ে দুপা ভেঙে গিয়েছে, কিন্তু 2002 সালের ভোটার লিস্টে নাম না থাকায় শুনানির নোটিশ ধরানো হয়েছে। তাই ভাঙা পা নিয়েই যেতে হয়েছে আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামে এসআইআর শুনানিতে। 2002 আমাদের নাম নাই ভোটে, কষ্ট হচ্ছে, ব্যথাটা আসছে যে নাম নাই, আবার যদি এখন না আসে, আবার যদি না থাকে ওই জন্য। উত্তর 24 পরগনার পানিহাটি, এখানকার কাঠগোলার বাসিন্দা অলকা মিত্র, বয়স 80, শয্যাশায়ী। 7 জানুয়ারি তাকে শুনানিতে ডাকা হয়েছে। তার ছেলের দাবি, মায়ের কোমর ভাঙা, হাঁটতে পারেন না। মঙ্গলবার সংশ্লিষ্ট বিএলওকে তিনি অনুরোধ করেন বাড়িতে এসে শুনানি করতে। অভিযোগ, তাতে রাজি হননি বিএলও অমিত কুমার সাহা। পড়ে যাওয়াতে কোমর অপারেশন হয়েছিল, তাতে একটা রড বসানো হয়েছিল, আর তার পক্ষে 4 তলা আমাদের বাড়িতে লিফট নেই, তো তাকে নামানো ওঠানোটা একটা বিশাল ব্যাপার, আর এমনি কিছু মনেও থাকে না। তো আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে যদি বাড়িতে এসে শুনানিটা করানো সম্ভব কিনা। বললো না, আপনাদের যে বয়সী হোক না কেন তাকে যেতে হবে। নির্দেশটা তখন ছিল না বলে আমরা করতে পারিনি। এবারে আমরা যথোপযুক্ত তাকে দেখে নিশ্চয়ই আমরা কোনো প্রবীণ ব্যক্তির ক্ষেত্রে সেরকম ব্যবস্থা নেব না, যাতে তার শারীরিক অসুস্থতার কথা ভেবে আমরা সেইভাবেই ব্যাপারটা সমাধান করার চেষ্টা করব। নিউজ 18 বাংলা।